তাই তাকিয়ে দেখুন, এই জননী আস্তে আস্তে বাচ্চাকে বড় করতে 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 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর মা করে কি, তার বাড়িতে গিয়ে কাজ করে। কারোর বাড়ি ধান সিদ্ধ করে দেয়, কারোর বাড়ি ধান ভেঙে দেয়, কারোর বাড়ি জল তুলে দেয়। যখন যেমন কাজ হয় তেমন করে, আর বাচ্চাকে লালন পালন করে। কিন্তু হায়, আজকে দুপুরবেলা পরের বাড়ির কাছ থেকে মা যখন বাড়িতে ফিরে এসেছে, ফিরে এসে দেখলো ওই ছোট্ট দুঃখী হাতে নিজে নিজে ফুলের এক মালা পেঁচিয়েছে, মাথায় ফুলের মালা জড়িয়ে দিয়েছে, গলায় ফুলের মালা জড়িয়ে দিয়েছে, দিয়ে কি সুন্দর করে নিজে নিজে সেজেছে। সেজে, কেন সেজেছিস? ও মা, ও মা, আমি সাজতে চাইনি। আজকে সকালবেলা থেকে কেন জানি না আমার মনে হলো সাজার জন্য। ভিতর থেকে কেউ যেন বলছে সাজ সাজ, চুপ করে কেন আছিস, সাজ। আমি সেজে নিলাম। ভিতর থেকে কেউ যেন বলছে এই কপালটা রাঙিয়ে নে, আমি কপালটা রাঙিয়ে নিলাম। ভিতর থেকে কেউ যেন বলছে ফুলের মালা পর, আমি ফুলের মালাও পরে নিলাম। ভিতর থেকে কেউ যেন বলছে সেজেছিস যখন, ফুলের মালা পরেছিস যখন, তাহলে চুপ করে থাকবি কেন, নাচ। আমি নাচা আরম্ভ করে দিলাম। মা মনে মনে করছে হঠাৎ করে ছেলে সাজলো, ফুলের মালা পরলো, নাচলো, কারণ কি? ও, তাহলে মনে হয় ছেলেটার 5 বছর বয়স পুরো হয়েছে। আমি যে ওনাকে কথা দিয়েছিলাম 5 বছর পুরো হলে ছেলেটাকে কৃষ্ণ মন্দিরে দান করে দেব। আজকের মনে হয় 5 বছর পরিপূর্ণ। এই খোকা, চল তো দেখি আমার সঙ্গে, চল 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 দেখি আমার সঙ্গে। ছেলেটাকে ধরে নিয়ে চলেছে কোথায়? কৃষ্ণ মন্দিরের দিকে। সেখানে গিয়ে দেখে সবে আরতিটা চলছে। ওম নমস্তুভ্যাং জ্যোতির্ময় তদা তুম্যাং ভবতু মঙ্গলাই স্বরূপায় নমস্কৃত্যং জনার্দন পরম মাধব পরম জ্যোতি মঙ্গল ভবতু। জয় জয় শ্রী কৃষ্ণ বন্দে জগত গুরু জগতু। भगवान श्री कृष्ण की जय, भगवान श्री कृष्ण जी की जय, भगवान श्री कृष्ण जी की जय। চতুর্দিকে জয়ধ্বনি হচ্ছে, আরতি চলছে। মার ছেলে দুজনে দাঁড়িয়েছে যে আরতির পরে প্রসাদ পাবো। পণ্ডিতজি আরতি শেষ করে আরতির প্রদীপটা সবাইকে দেখিয়ে নিল, নিয়ে তারপর প্রসাদ দিতে আসছে। একে একে প্রসাদ দিচ্ছে, বাচ্চাটাকেও প্রসাদ দিয়েছে। এবার যখন মা হাত পেতেছে প্রসাদ দিতে গিয়ে, এই কে তুই, কে তুই? কেন ঠাকুর? আমি আমি একজন বাড়ির বউ। বউ মানে? তোর নাম কি? কেন ঠাকুর? আমার নাম সুধাময়ী। সুধাময়ী কি? আগে পরে কি? তোকে তো এই বামুন পাড়া আগে পিছনে কখনো দেখিনি। বল বল বল, তোর শেষের নামটা কি বল? ফার্স্ট নেমে অসুবিধে নেই, মানুষের অসুবিধে কোথায়? লাস্ট নেমে। আমরা মানুষের বুদ্ধি জ্ঞান বিচার করি না, বিচার করি কোনটা? তার পদবিটা। সে কি? আর এই পদবি বলে দেয় সে উঁচু জাত না নিচু। তোর লাস্ট নামটা কি? বলে আমার নাম দাস। শুনতে পাচ্ছি না, তুমি পাচ্ছ শুনতে? দাস। জমনি বলেছে দাস। প্রসাদের থালিটা রেখে দিয়ে বলে বেরো, বেরো এখান থেকে। কেন? ঠাকুরের মন্দির, সকলের সমান অধিকার। বেরোবো কেন? এটা বামুন পাড়ার মন্দির, বামুনদের মন্দির। এখানে নিচু জাতের প্রবেশ নিষিদ্ধ। দূর হ। পণ্ডিতজি, আমি প্রসাদ নিতে আসিনি, আমি দান দিতে এসছিলাম, দান দিতে। যেই বলেছে দান দিতে এসছি না, পণ্ডিতজি সঙ্গে সঙ্গে ও দান দিবি, বলবি তো দান দিবি।
আমি ভেবেছিলাম অন্য কিছু মত। দে 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 দে, কি দিবি দে দে, তাড়াতাড়ি চল। যখন কাপড় পেতেছে, আঁচল পেতেছে, সুধাময়ী দেবী বলে উঠলে, আমি যে দান দেব আঁচলে করে নেওয়া যাবে না। আমি যে দান দেব আঁচলে দেওয়া যাবে না। ও তাহলে বস্তা আনবো, বস্তায় দিবি? বললে না, বস্তাতেও হবে না। আচ্ছা আচ্ছা, তুই জায়গা জমি লিখে দিবি তাই তো? তা দে দে দে, তোর তোর দলিলটা বার করতে দেখি। দে দে দে, তোর দলিলটা দে, আর বাড়িতে গিয়ে আমি কাগজপাতি তৈরি করে আমার নামে ট্রান্সফার করি। আরে না, কাগজপাতিও না, তাহলে কি দিবি? পণ্ডিতজি, এই আমার পাশে দেখছেন আমার যে ছোট্ট ছেলে, 5 বছর বয়স হয়েছে, এই মন্দিরে মানসিক করে পেয়েছিলাম। আমার স্বামী মানত করেছিল, এই ছেলের 5 বছর পূর্ণ হয়েছে, আমি দান করে দিতে এসেছি। ও ছেলে দান করবি? দূর, আমি তো ভেবেছিলাম বোধহয় সোনা দানা গহনা টাকা পয়সা জায়গা জমিয়ে দিবি। না না বাপু, ও ছেলে পুলে মন্দিরে দান করা যাবে? কার ছেলে? কে মানুষ করে? আমার নিজের ছেলে আমি মানুষ করে। বাবা তুই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আর তুই জানিস না নিচু জাতের এই মন্দিরে ঢোকা নিষিদ্ধ? নিচু জাত? আপনি তখন থেকে বলছেন নিচু জাত নিচু জাত। কি এই নিচু জাত? আমরা যদি নিচু হলাম তাহলে উঁচুকে কেন আমরা? জানিস না বামুনেরা উঁচু জাত, আর তুই দাস, তুই নিচু জাত। আচ্ছা, বামুনরা উঁচু জাত আর দাসেরা নিচু জাত, কি করে হলো? আপনারও হাত আছে, আমারও হাত আছে, আপনারও পা আছে, আমারও পা আছে, আপনার যা আছে আমারও তাই আছে। আপনার থেকে আমি নিচু হয়ে গেলাম আর আপনি উঁচু হয়ে গেলে? এই শোন, শাস্ত্র টাস্ত্র পড়িস, জানিস তোদের তো জ্ঞান বুদ্ধি নেই। তুই জানিস না শূদ্রদের তো লেখাপড়া করতে নেই। নিচু জাতেরা ধর্মগ্রন্থ পাঠ করতে পারে না, বেদ পাঠ করতে পারে না, উপনিষদ পাঠ করতে পারে না, শোনাও অপরাধ। জানবি কি করে? শোন, পিতামহ ব্রহ্মা 4 জাতের নির্মাণ করলো: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ব্রাহ্মণ হলো সবার উপরে, তার নিম্নে হলো ক্ষত্র, তার নিম্নে হলো বৈশ্য, আর তার নিম্নে হলো শূদ্র। এবারে শোন, ব্রাহ্মণ মন্ত্রাদি পূজা পাঠ করে, ক্ষত্রিয় যুদ্ধ করে, বৈশ্য ব্যবসা করে, আর শূদ্র এই 3 জাতির সেবা করে। আচ্ছা বলুন তো পণ্ডিত, একটা বাচ্চা যখন জন্ম নেয়, সেই বাচ্চা যদি কারোর হাতে তুলে দেওয়া হয়, সে দেখে বলতে পারবে এটা ব্রাহ্মণের নাকি শূদ্রের, বৈশ্যের নাকি ক্ষত্রিয়ের? আজকের আমরা যারা যারা জাতের বিচার করছি, হসপিটালে যে ওয়ার্ডে বাচ্চাদের রাখা হয়েছে, সদ্যজাত শিশুদের রাখা হয়েছে, সেখানে বাচ্চাদেরকে বলতে পারবেন এটা উঁচু জাতের না নিচু জাতের, এটা বৈশ্যের না শূদ্রের, ক্ষত্রিয়ের না ব্রাহ্মণের? এই বাবু, তোর অত কথা আমি জানি না। তুই নিচু জাত, আমি উঁচু জাত, বুঝতেই পারলাম। শাস্ত্র বুঝিস? শাস্ত্রে লেখা আছে। আপনি শাস্ত্রে লেখা আছে বললেন, এবার আমি বলছি, আপনি শুনো। পিতামহ ব্রহ্মা জাতের ডিবেট করেননি, বর্ণের ডিবেট করেছেন। বর্ণ মিন্স কালার, রং। পদ্মবর্ণ, স্বর্ণবর্ণ, তাম্রবর্ণ আর লৌহ বর্ণ জাত ডিবেট করেননি। পণ্ডিতজি মাথা হাত দিয়ে, ও তুই আমার শাস্ত্র শেখাচ্ছিস? বলুন তো পণ্ডিতজি, যা আছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। বাইরের জগতে যদি 4 জাত থাকে, এই দেহ জগতে 4 জাত কোথায় কোথায় আছে বলুন তো? পণ্ডিতজি বললে দেহ জগতে 4 জাত। বলে হ্যাঁ, শাস্ত্রের কথা। যা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তা তো দেহভাণ্ডে আছে। তাহলে বলো দেখি 4 জাত কোথায় কোথায় আছে? পণ্ডিতজি বললে আমি তো জানি না মা। তাহলে তুই বললে কি? এবার বলে উঠলেন সুধাময়ী, মন দিয়ে শুনুন, ব্রাহ্মণের কাজ কি? কি করা? মন্ত্র পাঠ করা, পূজা করা। শুনুন,
এই শরীরে আমরা মন্ত্র কোত্থেকে উচ্চারণ করি? গলার উপরের থেকে মাথা, এটা হলো ব্রাহ্মণ। মুখ থেকে আমরা মন্ত্র উচ্চারণ করি, ওম পবিত্র পবিত্র বা সর্বস্থানগতঃ পিবা তৎসরেত পুণ্ডরীকাক্ষ মন্ত্রশুচি পাপহং পাপকর্মহং পাপমাত্ম পাপশমবা ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি ওম গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তানি সন্নিধিং কুরু কুরুক্ষেত্রে গয়া প্রভাস চৈব পুষ্করাণি চ ধর্মাণি তীর্থানি ভবন্তি পূজাকায়। আমরা মুখ দিয়ে মন্ত্র উচ্চারণ করি, এর জন্য গলা থেকে মাথা, এটা হলো ব্রাহ্মণ। আর গলা থেকে এই বুকের উপর পর্যন্ত দুটো হাত। যখন কেউ মারপিট করে কোনটা আগে যায়? মাথা যায় না পা যায়? আগে হাত যায়। হাত হলো ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের কাজ কি? মারপিট করা, যুদ্ধ করা, দাঙ্গা করা। দেখবেন একটা বিখ্যাত মুভি, আমাদের সময়কালের মুভি, নাম হচ্ছে শোলে। এই শোলে বইয়ে দুটো টপ হিরো একসঙ্গে ছিল, আর সেই শোলে বইয়ে একটা লোক ছিল আমার মতন চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকতো, তার নাম হচ্ছে ঠাকুর। সেও ঠাকুর, আমিও ঠাকুর, চাদর গায়ে দিয়ে দাঁড়িয়েছিল। তো যখন দুটো হিরো ভিলেনদের সঙ্গে গোলাগুলি করছিল আর ঠাকুরের সামনে বন্দুক পড়েছিল, হিরো ওখান থেকে ইশারা করছে বন্দুকটা দিন দিন, ঠাকুর বন্দুক দিচ্ছে না। যখন গন্ডগোল শেষ হয়ে গেল, হিরোরা গিয়ে ঠাকুরকে বলছে যে সামনে বন্দুক পড়েছিল তুমি দিলে না। একটা হাওয়া এলো, চাদর খুলে গেল। ঠাকুর বললে আমি দেবো কি করে, যে দুটো দিয়ে দেবো আমার সে দুটো নেই। তার মানে কিছু করতে গেলে, গন্ডগোল করতে গেলে হাত দরকার, হাত ছাড়া গন্ডগোল হবে না। তাকে দেখুন, কখনো বলতে পারবে যে যেখানে ঝগড়া হচ্ছে গন্ডগোল হচ্ছে আর যার দুটো হাত কাটা সে সেই গন্ডগোলের মধ্যে আছে? কখনো যাবে না। সে জানে গন্ডগোল বাঁধলে আমি আগে পিঠ কাটান দেবো, কারণ আমার সে দুটো নেই। তো দুটো হাতই হলো ক্ষত্রিয় আর বৈশ্য। প্রত্যেকে বুকের নিচের থেকে হাঁটুর উপর পর্যন্ত হলো বৈশ্য। বৈশ্যের কাজ কি? ব্যবসা বাণিজ্য করা। সকাল বেলায় মাল তুলে দেবে এই দোকানে, দেখবে বিকেল বেলা খালি হয়ে গেছে। দুপুর বেলায় মাল তুলে দেবে, রাত্রে বেলায় খালি হয়ে গেছে। আবার রাত্রে বেলায় মাল তুলে দাও এই দোকানে, দেখবে সকাল বেলা খালি হয়ে গেছে। এখান থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত এটা হলো বৈশ্য। আর শূদ্র বললে শোনো, শূদ্র কাজ হচ্ছে এই তিন জাতিকে বয়ে বেড়ানো, সেবা করা। হাঁটুর নিচের থেকে দুটো পা হলো শূদ্র। ব্রাহ্মণ আদেশ করে চল, চল বললেই পা চলতে থাকে। জল দেখে না, কাদা দেখে না, কাঁটা দেখে না, নোংরা দেখে না। চল বললে চল, থাম বললে থাম, ওঠ বললে ওঠ, বস বললে বস। শুনুন পণ্ডিতজি, ব্রাহ্মণ হলো মাথা, ক্ষত্রিয় হলো দুটো হাত, বৈশ্য হলো পেট, আর শূদ্র হলো পা। এইবার দেখ, তুই তো শাস্ত্র জানিস, তুই তো বললি ব্রাহ্মণ মানে কোনটা? মাথা। তাহলে ব্রাহ্মণ যদি মাথায় থাকবে আর শূদ্র যদি পায়ে থাকবে, এবার তোর কথাতে হয়ে গেল ব্রাহ্মণ হলো উঁচু জাত আর শূদ্র হলো নিচু জাত। পা মানে নিচু আর মাথা মানে উঁচু। আচ্ছা পণ্ডিতজি, মাথা যদি ব্রাহ্মণ বড় হবে আর পায়ে যদি শূদ্র ছোট হবে, তাহলে মানুষ যখন মানুষকে প্রণাম করে, মাথা যদি বড় হবে মাথায় হাত দিয়ে প্রণাম না করে, পা যদি ছোট হবে পায়ে হাত দিয়ে কেন প্রণাম করে? প্রেম সে বলো নিতাই গৌর হরি বল।